ক্লাস 4 এর রুম ছিল এটাই, 3, 2, 1 ওদিকে। তখন শিশু ওয়ানে পড়ি, তখন তো পাত্তাড়ি সিস্টেম ছিল, পাত্তাড়ি তালপাতা পাত্তাড়ি বলা হয়, কোয়া ছোটা ছোটকে এই ধরনের সব পড়া ছিল। তো এই প্রাইমারি স্কুলে বেশ অনেকটা সময় কাটিয়েছি। ঘর ঠিক আমার দিদা থাকাকালীন হতো। সে তুমি দেখেছো কখনো? আমি দেখিনি, তার আগে দিদা মারা গেছে। প্রচুর মানুষজন এখানে আসতেন, বেসিক্যালি এখানে ভর হতো, পজিটিভ বা নেগেটিভ শক্তি আর কি ওনার মধ্যে ভর করে যেত। ছোটোবেলায় আপনাদের এখানে নাম কীর্তন দেখেছিলাম, তখন ওই নাম কীর্তনের মধ্যে অনেক জৌলুস ছিল। ভোরবেলা নাম শেষ হতো, সবাই খেয়ে তারপরে বাড়ি যেত। তো এখন আর অতটা হয় না, কারণ গ্রামের লোক তো গ্রামেই নেই। এখন হয়, হ্যাঁ, তোমাদের ওই পাড়ার লোকেরা কম আসে নাই গো, আর আমাদের লোক সব দিল্লি কলকাতা সব চলে গেছে। কটা লোক আছি বাবা, তা পাড়ার লোক অনেক আছে, নলপুরের লোক আছে। এই গ্রামে আমার কৈশোর আর শৈশবের বেশ কিছুটা সময় কেটেছে। এটাই হচ্ছে আমার পূর্বপুরুষদের মন্দির বা থান। এই বাগানের নাম হচ্ছে ওই বাগান। এবার আম পাড়তে এসেছিলাম চুরি করে, আমি উঠেছিলাম একবারে টপে, মামা হাতে লাঠি নিয়ে তাড়া করতে করতে এসছে, আমি আর সময় নেইনি, টপ থেকে নিচে লাফিয়ে পড়েছিলাম। তুই উঠে বাবারে। বাড়িতে যে দাদা, ওর নাম হচ্ছে তনু, ওকে বললাম চলো ডাব পারবো, ডাব চুরি করবো আর কি। ওই গেটে শিকল দিয়ে ওর গাছে উঠেছি। পরের দিন ওর বাবা সকালে ঘুম থেকে উঠে প্রচুর খিস্তি খামারি। আপনাদের বাড়িতে প্রথম টিভি আসে, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, মনে আছে? সেটা খারাপ হয়ে গেছে। তো মাঝে ঝিঝি ঝিঝির করতো, নিচ থেকে আওয়াজ হতো, ওই অ্যান্টেনা ঘোরানোর জন্য। আমায় দেখে সব পালাচ্ছে, দেখো এদিকে। লজ্জা পাচ্ছ কেন? তাল মিলিয়ে চলতে হয় সবার সাথে। 2 চালা বা 4 চালা এরকম কিছু বলে। দোয়াতে করে কালি কঞ্চি দিয়ে একটা কলম তৈরি করে চটে করে জড়িয়ে নিয়ে বগলে করে আসতে হতো। তখন ছেলেরা সব গান করতো, পাত্তাড়ি বগলে যাবো না তো স্কুলে। মাস্টারমশাইকে বলতো মাংস তোমাদের, হাড় কটা আমাদের। সুপ্রভাত, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে একটি গ্রামে আছি। এই গ্রামের নাম নলপুকুর, আর এই গ্রাম আমার জন্মভূমি। আর এই গ্রামে আমার কৈশোর আর শৈশবের বেশ কিছুটা সময় কেটেছে, অতিবাহিত করেছি। তো অনেক বছর পরে আমি আবার আমার ওই নলপুকুর গ্রামে এসেছি, মানে যেখানে আমার জন্ম হয়েছিল, আমার জন্মভিটাতে। অ্যাকচুয়ালি এখানে আসার কারণ হচ্ছে, তোমাদের থেকে আমাকে বেশ কয়েকজন বলেছিলে যে দাদা তোমার গ্রামের বাড়ি দেখিও, তোমার গ্রামের ভিডিও দেখিও, কেমন গ্রাম। তো তার জন্য এখানে আসা। তার সাথে সাথে আরও একটি কারণ আছে, যে কারণ ঠিক 3-4 দিন আগে কালী পুজো হয়ে গেছে। গ্রামের কালী পুজোর পরিবেশ কেমন সেটাই তুলে ধরার জন্য তোমাদের সামনে, তার জন্য এখানে আসা। এই ভিডিওটা আমি একেবারে শেষে বানাচ্ছি। যে ভিডিওর মধ্যে থাকবে এই গ্রামে যখন আমি ছোট ছিলাম, আমার যখন কৈশোর বা শৈশব কেটেছে, সেই সময়কার বেশ কিছু স্মৃতি আমার মধ্যে কাজ করছে। আমি যখন বাড়িতে থাকতাম, মানে আমার পাটুলির বাড়িতে, তো ওখানে ভাবতাম মাঝে মাঝে যখন একা থাকতাম, আমি গ্রামে ওইটা করতাম, আমি গ্রামে সেইটা করতাম। তো বেসিক্যালি সেই স্মৃতি রোমন্থন করার জন্য এই গ্রামে এসেছি। কোথায় কি করতাম সেগুলো আমি নিজে দেখব, আর তার পেছনের বেশ কিছু ইতিহাস, মানে ওই সময়কার কথা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর এর পরের যে সমস্ত পর্বগুলি আসবে, সেই সমস্ত পর্বগুলিতে তোমরা দেখতে পাবে এই গ্রামে আমি কিভাবে এসেছি। আর এই গ্রামের বেশ কিছু কালী পুজো যেখানে আমি গেছি, সেখানকার প্রচুর মানুষজনের সাথে কথা বলেছি, আর প্রচুর ভালো ভালো মণ্ডপ দেখেছি। অ্যাকচুয়ালি মণ্ডপ, ভালো মণ্ডপ বলতে এরকম কোনো নেই যে বিশাল বড় প্যান্ডেল বা বিশাল লাইটের কাজবাজ হয়েছে, তেমনটা না। বাট এখানে ছোটোখাটো প্যান্ডেল হলেও সেখানকার মানুষজনের মধ্যে অনেক আন্তরিকতা ছিল, সেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো, এর পরবর্তী পর্বগুলিতে দেখতে পাবে। তো বেসিক্যালি এই ভিডিওটা বানাচ্ছি আমার এই গ্রামের বেশ কিছু স্মৃতি, জাস্ট ওই স্মৃতিগুলো আমি নিজে রোমন্থন করব এবং তোমাদের সাথে শেয়ার করব। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা একটা মাঠের মাঝখানে রাস্তা বলতে পারো। আমার ডান দিকে, মানে এদিকে দেখতে পাচ্ছ ধান ক্ষেত, আমার সামনে এদিকে ধান ক্ষেত প্লাস কলা বাগান। তো আমি যখন ছোট ছিলাম তখন এই যে রাস্তা দেখতে পাচ্ছ, ঢালাই করা রাস্তা, এখানে কোনো রাস্তাই ছিল না। মাঠের মাঝখানে যেমন জমির আল হয় বা পার হয়, মানে দুটো জমি আছে, জমির মাঝখানে যে উঁচু জায়গাটা শুরু হয়ে থাকতো, ঠিক তখন কিন্তু এমনই ছিল। বাট আজকের এসে দেখতে পাচ্ছি এখানে ঢালাই করা রাস্তা হয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে একটা আশ্রম টাইপের কিছু দেখতে পাচ্ছি, আশ্রম না, তো এটা আশ্রম করেছে বলছে। আমার যে বাড়ি ছিল, বর্তমানে আমার কোনো বাড়ি নেই এখানে, ঠিক এর পেছন দিকে আর কি। এখানে আমার এক জ্যাঠার বাড়ি, তো জ্যাঠা নেই, জ্যাঠার
জেঠিমা আছেন আর জ্যাঠার 3জন ছেলে থাকেন। এখন যে পাড়াতে এসেছি, পাড়া ঠিক না অ্যাকচুয়ালি, যেখানে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করেছিলাম ঠিক তার পেছনের দিকে এইখানে যে সমস্ত ঘরবাড়ি দেখতে পাচ্ছ আমার সামনে এদিকে আছে, বা আরও ওর পেছন ওদিকে আছে, ইভেন আমার ডান দিকে এদিকে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত আমার গোষ্ঠী বলে না ফ্যামিলি, বা অ্যাকচুয়ালি ফ্যামিলির গোষ্ঠী বললাম এই জন্য, মানে আমার বাবার যিনি ঠাকুরদাদা, ওই ঠাকুরদাদা ক ভাই আমি জানি না, ক ভাই জানিস? হ্যাঁ, তো যাই হোক ওরা 3-4 ভাই হবে হয়তো, তো তাদেরই ভাইদেরই মানে ওই জন্য বললাম গোষ্ঠী আর কি, এগুলোকে গ্রাম বাংলার ভাষায় আর কি গোষ্ঠী বলে। তো ওই যাই হোক আমাদের গোষ্ঠীর মানুষজন সব এদিকে থাকেন। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার বাবার ফোর ফাদার্স যারা আছে তাদেরই সাঙ্গ পাঙ্গ বা ছেলেপুলেদের বাড়ি এদিকে। তো আমার বাপ ঠাকুরদাদের বা তাদের আমলের আগে আমাদের মেন বাস্তব বাড়ি বা ভিটা সেটা হচ্ছে এখানেই ছিল। পরে এখান থেকে যে যার মতো একটু ওদিকে গিয়ে সরে গিয়ে আর কি বাড়ি করে থেকেছে আর কি। আর এইখানে বেসিক্যালি যে জন্য আসা সেটা হচ্ছে আমার সামনে এখানে একটি মন্দির আছে। তো এরা এই গ্রাম্য ভাষায় এটাকে থান বলে। তো এই থান অনেক পুরনো না, 7 পুরুষ, তো যাই হোক 6-7 পুরুষ ধরে এই থান মানে এই মন্দির। আর এখন এটা একটু দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাট এর আগে যখন আমি দেখেছিলাম তখন চারদিকে শুধু জঙ্গল। আর এখানে একটা ভয়াবহ গল্প আছে আর কি। এই যে এই পুকুরের জল নাকি অনেকবার কমাতে চেয়েছিল, তো মেশিন লাগিয়ে জল সেচে অন্য জায়গায় বের করতে চেয়েছিল বা কমাতে চেয়েছিল, তো জল আর কমে না কোনো দিন, এরকম একটা গল্প ছিল। আমাকে যারা বলেছে তারা দেখেছে। ওই প্রচেষ্টা করার পরে এখানে বেশ অনেক সাপ টাপের একটা উপদ্রব বেড়ে গেছিলো, সেই ভয়ে আর কেউ করেনি, তাই না? সাপের গল্প তো প্রচুর কেউটে সাপ এখানে আগে ঘুরে বেড়াতো। তো এটাই হচ্ছে এখানকার থান, অনেক ঠাকুর মূর্তি আছে, দেবদেবী আছেন আর কি। তো এই জন্য এখানে আসলাম যে আমাদের পূর্বপুরুষদের আর কি মন্দির, পূর্বপুরুষদের থেকে এটা হয়ে আসছে। এটা বানানো হয়েছে 15-20 বছর আগে, বাট এখানে আগে মাটির ছিল। তো আমি যখন দেখেছিলাম মাটির ছিল, ওপরে খড় বা অ্যাজবেস্টাস বা টালি এরকম কিছু একটা দেখেছিলাম, বাট এক্স্যাক্ট মনে নেই, খড় ছিল মনে হয়। তো এটাই হচ্ছে আমার পূর্বপুরুষদের মন্দির বা থান। আর পরিবেশটা দেখো, আমি এর আগে সুন্দরবনে বা অন্যান্য জায়গায় যত জায়গায় গেছি গাছপালা দেখলে আমি খুব প্রশংসা করতাম জায়গার, বাট আমি আমার গ্রামের কথা ভুলে গেছিলাম যে এখানে এত গাছপালা আছে, প্রচুর গাছপালা। আমার এই ভিডিওতে দেখতে পাবে প্রচুর গাছপালা, চারদিকে শুধু সবুজের সমারোহ। তো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, আর একটা মন্দির গোছের কিছু ছিল দেখেছিলাম, তো সেখানে যেতে গেলে তখন যে রাস্তা ছিল সে রাস্তাটা বর্তমানে এক্সিস্ট করে না। তো এখন আমরা এই বন জঙ্গল থেকে ঘুরে যাচ্ছি। আমরা চলে এলাম ওই মন্দিরের কাছে। অ্যাকচুয়ালি এখানে আগে একটা ছোট্ট মন্দির ছিল, এই মুহূর্তে কোনো মন্দির দেখতে পাচ্ছি না। বেসিক্যালি এখানে মনসা পুজো দেওয়া হতো। আর তোমরা অনেকে এই পুজোটা জানো, রান্না পুজো বলে একটা পুজো হয়। তো আমাদের এদিকের প্রচুর মানুষের এই রান্না পুজো আছে। আর ওরে বাবারে ভয় করছে, এতটা জঙ্গল, চারদিকে ভুলভাল কিছু দেখা যাচ্ছে, আর বললাম না কি দেখা যাচ্ছে। তো যাই হোক, তো এই রান্না পুজোর ঠিক পরের দিন এখানে একটা মনসা মন্দির ছিল, বা বর্তমানে একটা মনসা গাছ আছে, বর্তমানে ওখানে পুজো দেওয়া হয়। তো আগে ওই মন্দিরে পুজো দেওয়া হতো। এই গ্রামের অনেক মানুষজন এখানে আসতেন হাঁস পুজো দেওয়ার জন্য। হাঁস না, হাঁসা বলতে কি ছেলে না মেয়ে? হাঁসা মানে মেল হাঁস, যেটা সেই মেল হাঁস পুজো দেওয়ার জন্য এখানে আসা হতো বিশ্বকর্মা পুজোর দিন সকালে, বা রান্না পুজোর ঠিক পরের দিন সকালে। তো তোমাদেরকে দেখায়। আর এই জায়গাটা লোকেটেড হচ্ছে একেবারে মাঠের মাঝখানে। ওদিকে হচ্ছে আমাদের বাড়ি ছিল, বা এখন বর্তমানে আমার দাদারা থাকে। আর ঠিক আশেপাশে ওই দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি। ইভেন এদিকেও বেশ কয়েকজন আমার ওই জ্যাঠা কাকাদের বাড়ি আর কি। ওই যেটা বলছিলাম যে আমার বাবার ঠাকুরদাদের যে সমস্ত ভাইয়েরা, তাদের নাতিপুতি ছেলেরা, তাদের বাড়ি এদিকে। আর এটা হচ্ছে, আর এই বাগানটাকে ওই বাগান বলা হতো না, ওই বাগান। এই বাগানের নাম হচ্ছে ওই বাগান। কোন বাগান আমি তখনও জানতাম না, এখনও জানি না। তখন বলতে ওই বাগানে যাবি, কোন বাগান না ওই বাগানে। ওই বাগান বলতেই এই বাগানটাকে বোঝানো হতো। তো এটা হচ্ছে সেই ওই বাগান। এই মুহূর্তে জঙ্গল হয়ে আছে, বাট তখন কিন্তু এখানে এই সামনে একটা পুকুর আছে না, ওদিকে যাওয়া যায়?
যাওয়া যাবে না, যাওয়া যাবে বাট অনেক কাঠখড় পোড়াতে হবে, এই জঙ্গলের মধ্যে দেওয়া যেতে চাইছে না। এই যে কলা গাছ ঠিক ওপারে হচ্ছে পুকুর, বড়সড় পুকুর, আর বাঁধ চারদিকের যে, হ্যাঁ আচ্ছা ওইখানে না, তো ওইদিকে যাক, ওদিকে ওখানে পুকুর আছে, আর পুকুরের চারপাশে যে পাড়, প্রচুর ফুলের গাছ, প্রচুর, মানে পুরো পাড় জুড়ে ফুলের, মানে যার যখন যা ফুল প্রয়োজন হতো সবাই ওই বাগানে চলে আসতো, মানে এই বাগানে এসে আর কি ফুল তুলতো। আমরা বিশেষ করে ছোটোবেলায় স্কুলে যখন সরস্বতী পুজো হতো আমাদেরকে স্কুলের মাস্টারমশাইরা বলে দিতেন, এই তুমি এই ফুল নিয়ে আসবে, তুমি ওই ফুল নিয়ে আসবে, তো আমরা এখানে আসতাম ফুল তুলতে। তো এই হচ্ছে সেই মনসা গাছ, আর এখানে একটা শাড়ি পরানো আছে দেখতে পাচ্ছ। তো এখন ওই মন্দির নেই, যেহেতু এই মন্দির মানে এইখানে ওই বছরে একবার ব্যবহার করা হয়ে থাকে বা একবার পুজো দেওয়া হয়ে থাকে, ওই শুধু ওই বিশ্ব পুজোর দিন বা রান্না পুজোর পরের দিন, আর সারা বছর আর কেউ এদিকে পা মারায় না। আমি যখন বাড়িতে থাকি অনেক মাঝে মাঝে ভাবি আমরা ওই বাগানে যেতাম, ফুল তুলতে যেতাম, এখানে আম চুরি করতাম, এটা এক মামা সম্পর্কে হয় তারই জমি আর কি। আর এখানে প্রচুর গাছগাছালি ছিল, আম গাছ, জাম গাছ। তো আমি একবার আম পাড়তে এসেছিলাম চুরি করে, আর ওই মামার কাছে আমরা তখন টিউশনি পড়তাম, ঠিক আচ্ছা ওই যে পাড়টা ওইখানে কলা গাছ ওই পারে না, হ্যাঁ হ্যাঁ, তো ওই কোণের দিকে একটা আম গাছ ছিল, আমি উঠেছিলাম একবারে টপে, আমার দাদারা নিচে ছিল। তো ওই মামা হাতে লাঠি নিয়ে তাড়া করতে করতে এসছে, ওরা তো নিচে ছিল যে যার মতো গাছ থেকে নেমে পালিয়ে গেছে। এবার আমি ওপর থেকে নামতে নামতে মানে নামতে পারবো না আর কি, ততক্ষণে ও চলে আসবে। তো আমি কি করেছি, আমি আর সময় নিইনি, টপ থেকে নিচে লাফিয়ে পড়েছিলাম। ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাস, বুঝতে পারছো, নিচে পুরো একবারে শক্তই ওরে বাবারে। এই দেখো, এই যে যেটা ভয় পাচ্ছিলাম, এই যে এখানে, এই চলায়, এই তো এখানে, তুই এদিকে চলে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যায়, হায় হায়, আরে ও চলে যাচ্ছে, তুই এদিকে আসবি তো, আমি দাঁড়িয়ে আছি তো আমার সামনে, হায় একদিকে বেরিয়ে যাবো, হায় হায়, যাই, এখানে রিস্ক নিয়ে লাভ নেই, এই জঙ্গলে এই জন্য ভয়ে কেউ আসে না। তো এখানে আরও যেটা খতরনাক সাপ এরকম প্রচুর আছে এখানে, তো যাক এখানে রিস্ক নিয়ে লাভ নেই। জায়গাটা দেখো পুরো জঙ্গল জঙ্গল। যখন ছোট ছিলাম তখন এইসব ভয়, এই ভয়টা বেসিক্যালি পেতাম না, এখন এই ভয়টা আমি অনেক বেশি পাই। আমরা এতক্ষণ এই রাস্তার ভেতরে ছিলাম যেখানে ওই মন্দিরগুলো দেখাচ্ছিলাম, আর এখন যে রাস্তার উপরে উঠেছি এটাও একটা ঢালাই করা রাস্তা, যদিও ওই রাস্তা থেকে চওড়া, সামনে দেখতে পাচ্ছ ওই রাস্তা থেকে চওড়া, 3 রাস্তার মোড়। এদিকে চলে যাচ্ছে নলপুকুর, যে গ্রামের নাম নলপুকুর, যে মোড় সেই মোড় এদিকে গেলে যাওয়া যায়। আর এদিকে যে চলে যাচ্ছে এখানে একটা হাট বসে সামনে, গিলারছাট হাট। এর পরের কোনো এক পর্বে তোমরা দেখতে পারবে এই গিলারছাট হাট, আর ওদিকে নলপুকুর মোড়। প্রচুর ভিডিও আছে, খুব ভালো ভালো ভিডিও, অবশ্যই এই পরবর্তী পর্বগুলিতে দেখতে পাবে। তো এখন বর্তমান আমরা এখন যাচ্ছি এই পাড়ার সামনের দিকে, একটি পাড়া আছে যে পাড়ার নাম হচ্ছে হালদার পাড়া, আর এখানে একটা মন্দির আছে সামনে, এই যে বাড়ি দেখতে পাচ্ছ, এই মন্দিরে বেশ কিছু অ্যাক্টিভিটিস আজ থেকে 25-30 বছর আগে হতো, সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো, অবশ্যই সঙ্গে দেখো। আমার সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, সামনে থেকে একটা নতুন বানিয়েছে, এটা দোকান প্লাস ওপরে সম্ভবত থাকে। আর আমার এই যে উঠান আছে, উঠানের পাশে এই যে মন্দির, এই মন্দির একটা সময় খুব জাঁকজমক হয়ে করে আর কি পুজো করা হতো, আজ থেকে কত বছর আগে জানি না, বাট আমি যখন ছোটো ছিলাম তখন দেখেছিলাম। সপ্তাহে 1বার বা 2বার এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, প্রচুর মানুষজন এখানে আসতেন। বেসিক্যালি এখানে ভর হতো, এখানে সম্পর্কে যিনি ঠাকুমা ছিলেন উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত শুনেছি এখানে ওই ভর হতো, মানে জানি না তোমরা অনেকে ভর শুনে থাকতে পারো, ভর কী জিনিস আমার এক্স্যাক্ট ওইভাবে ধারণা নেই। আমি তখন যা দেখেছিলাম তার থেকে কিছুটা শেয়ার করি। ঠাকুরের সামনে উনি বসে থাকতেন, বেশ কিছুক্ষণ থাকার পরে ওনার মধ্যে একটা পজিটিভ বা নেগেটিভ শক্তি আর কি ওনার মধ্যে ভর করে যেত আর কি, সেটা নেগেটিভ না পজিটিভ আমি জানি না। এবারে যার উদ্দেশ্যে ধরো আমি ওনাকে গিয়ে বললাম মা আমার এই সমস্যা, তো তখন উনি ওনার মতন করে আমার সমস্যাগুলো বলে দিত এবং মানে তার সলিউশন একটা উনি ঠিক করতেন। তো সেইটা করার জন্য এখানে প্রচুর মানুষ আসতেন। আর এখন মন্দিরটা অনেক ছোট, বাট আগে কিন্তু এই মাথা থেকে প্রায় অনেকটা দূর পর্যন্ত ছিল এই মন্দিরটা। তুমি কে এই বাড়ির মেয়ে? মানে তোমার নাম কি? আচ্ছা, এই বাড়ির মেয়ে মানে আমি বলছি গৌরাঙ্গ তোমার কি হয়? দাদা হয়। তোমার দাদা? দাদা নয়, জেঠুর ছেলে। আচ্ছা, গোবিন্দ মা কাকু বা মামা বলি ওনার, ও আচ্ছা আচ্ছা
তো তুমি বলতে পারবে এখানে ভর কবে শেষ হয়, মানে কতদিন পর্যন্ত হতো? ভর ঠিক আমার দিদা থাকাকালীন হতো। সে তুমি দেখেছো কখনো? আমি দেখিনি, তার আগে দিদা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, সম্পর্কে আমার বোন হয়, তো অনেক ছোট, ও দেখেনি। ওর জন্মের আগে ওর ঠাকুমা বা দিদা, ওর ঠাকুমা মারা গেছে, আর ওই ঠাকুমা আর কি এখানে ভরটা করতেন আর কি। তো তখন প্রচুর মানুষজন এখানে আসতেন সপ্তাহে একবার। তো যাই হোক, এটা দেখে বেশ ভালো লাগলো, পুরনো স্মৃতি জেগে উঠলো, ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। আর দেখো, যেটা বলছিলাম যে এই পাড়াতে বা এই গ্রামের প্রচুর গাছগাছালি, প্রচুর, মানে আমার যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। আর আমি যখন ছিলাম তখন থেকে মাটির রাস্তা ছিল, আর মাঝখানে শুনেছিলাম এখানে ইটের রাস্তা। বাট এই যে ঢালাই করার রাস্তা, এটা সম্ভবত 1.5 থেকে 2 বছর হয়েছে। আগে যে রাস্তা ছিল সেটা অনেক সরু ছিল, বাট এখন দেখতে পাচ্ছি বেশ চওড়া করে রাস্তা হয়েছে। অ্যাটলিস্ট 4 চাকা গাড়িটারি এখন ঢুকতে পারবে, এটা একটা ভালো জিনিস দেখে মনে হচ্ছে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, যদিও এই সমস্ত বাড়ি এখন পাকা পাকা দেখতে পাচ্ছ, আগে তখন সব মাটির বাড়ি ছিল, লাইন দিয়ে সব মাটির বাড়ি ছিল। আর এখানে যে বাড়িটা, এটা আমার দাদাদের বন্ধু হয়, মানে পাড়া প্রতিবেশী, আমাদেরও দাদা কাম বন্ধুর মতো মিশতাম। এরকম একটা গল্প মনে পড়ছে, শেয়ার করি। তো এই বাড়িতে যে দাদা, ওর নাম হচ্ছে তনু। তো ওকে একদিনকে সন্ধ্যাবেলা বলা হয়েছিল, আমরা তখন 3-4 জন ছিলাম, আর ও 5-6 জন এরকম হবে। ওকে বললাম চলো ডাব পারবো, ডাব চুরি করবো আর কি। তো বললো ঠিক আছে। তো কার গাছ ওকে কিছু বলা হয়নি, ওকে শুধু বলা হয়েছিল দা নিয়ে আসার জন্য আর একটা দড়ি আনার জন্য। তো এই বাড়ি থেকে, এই বাড়ি না, পুরনো যে বাড়ি ছিল, ওই বাড়ি থেকে ওই দা আর দড়ি নিয়ে মাঠের মাঝখানে, এদিকে একটা মাঠ ছিল, তখন আমাদের খেলার জায়গা বা আড্ডা মারার জায়গা ছিল ওই ছোটো বয়সে। তো ওখানে নিয়ে গেছে, ওকে বললাম তুই এখানে দাঁড়া। আমরা ওর বাড়িতে এসেছি, আর গ্রামের দিকে দরজা দেখবে শিকল দেওয়া থাকে, ওর বাড়িতে ওই গেটে শিকল দিয়ে ওর গাছে উঠেছি। ওর বাবা ছিল, ওর মা, ওর বোন টোন ছিল, ওকে আটকে দিয়ে ওর গাছ থেকে ডাব, কাঁধি আর কি, সব কাঁধি সমেত পেরে নিয়ে চলে গেছি। এবার রাতে তো ও বোঝেনি, ওখানে মানে বেশ পুরো কাঁধি সবাই মিলে শেষ করে দিয়েছি। এবার তারপরে পরের দিন ওর বাবা সকালে ঘুম থেকে উঠে প্রচুর খিস্তি খামারি গালিগালাজ আর কি। পরে ও জানলো যে, ও আর বলেনি যে কারা পেরেছে, ইভেন ও তো খেয়েছে সেই ডাব, এই জন্য ও ভয়ে বা লজ্জায় বলেনি। তো সেটা মনে পড়লো, বেশ একটা মজাদার একটা গল্প ছিল। আমি এখন যেখানে এসেছি, এই পাড়ার নাম হচ্ছে হালদার পাড়া, আর পেছনে পুজো হচ্ছে। এই পুজোতে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, অনেক ধরনের খেলা হয়েছে। তো সেগুলো বেশ অনেক মজাদার ছিল, আমার অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, পরবর্তী পর্বগুলিতে দেখতে পাবে। তো এই হালদার পাড়াতে যে জন্য এসছি, আমার ছোটোবেলায় এই পাড়ার বা এই গ্রামের প্রথম টিভি ছিল, যেই টিভি দেখার জন্য আমরা প্রচুর ছেলেপুলে, অনেক মানে ছোট থেকে বুড়ো সবাই যে বাড়িতে গিয়ে টিভি দেখতে যেতাম আর কি। তো সেই বাড়িতে একটু যাব, বর্তমানে সেই বাড়ির পরিস্থিতি কেমন সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো সেটা হচ্ছে আমার ডান দিকে, সোজা এদিকে। এখন যে সমস্ত বাড়ি দেখতে পাচ্ছি, আজ থেকে 20 বছর আগে এই এত ঘরবাড়ি এখানে ছিল না, ছিল যেগুলো সেগুলো হচ্ছে মাটির বাড়ি ছিল, আর 2-1টা সম্ভবত পাকা বাড়ি ছিল। তো যে বাড়িতে যাচ্ছি সম্পর্কে কাকু হন উনি, ওই কাকুর বাড়ি পাকা ছিল। আর এখানে যে প্রোগ্রামগুলো হতো, ওই কাকুর বাড়িতে টিভি ছিল, এটাও প্রথম টিভি এসেছিলো এই পাড়া বা এই গ্রামের, সেটাতেও একটা দিক। আর আরও একটা দিক আছে, এই কাকুর বাড়িতে কীর্তন হতো, 3-4 দিন ধরে আর কি কীর্তন হতো। তখন এই পাড়ার মানে আমার এদিকে যে সমস্ত ঘরবাড়ি বা ওদিকেও বেশ কয়েকটি পাড়া আছে, সেই সমস্ত ঘরবাড়ির মোটামুটি সবার ঘরের রান্নাবান্না বন্ধ থাকতো, খাওয়া দাওয়া সব এখানে হতো, মানে 3 বেলা। আর তখন আমাদের বয়সী যে সমস্ত ছোট ছোট বাচ্চারা ছিল, তারা বেশ অনেক মজা করতো এই নাম কীর্তনের দিনগুলোতে। কেন তখন এত কিছু আমাদের খেলার বা মানে এন্টারটেনমেন্টের তেমন বেশি কিছু জিনিস ছিল না, যেমন আজকের দিনে আছে মোবাইল আছে, টিভি আছে, আগরুম বাগরুম অনেক খেলা আছে। তো তখন আমাদের কাছে টিভি তো ছিলই না, খেলাধুলো বলতে ওই মাঠে ঘাটে বিভিন্ন খেলাধুলো। আর এই যে কীর্তন বা ওই পুজো হতো, তখন এখানে ইলেকট্রিক যেহেতু ছিল না, ওই জেনারেটর ভাড়া করে চারদিকে বেশ আলো আলো হয়ে যেত। তো ওই আলোর মধ্যে আমরা বেশ রাত্রিবেলা লুকোচুরি খেলা, যে যেরকম আর কি বিভিন্ন ধরনের খেলাধুলো করতাম। তো সেগুলো বেশ অসাধারণ লাগতো আর কি। তো বেসিক্যালি সেই বাড়িটা এইটা কি সামনে, তো দেখাচ্ছি তোমাদেরকে।
আচ্ছা, এটাই ওই ভানু কাকার বাড়ি? হ্যাঁ, কীর্তন আমাদের হয় প্রতি বছর ওই বৈশাখ মাসে 10-12 তারিখে। ওই 3-4 দিন ধরে না, এক সপ্তাহ? না না, 3 দিন। 3 দিন ধরে। তো এগুলো আগের মতো, সে আগে যতটা জৌলুস ছিল এখন সেই জৌলুস আছে? হ্যাঁ, এই বাড়িতে মনে হয় এই গ্রামে বা এই পাড়ার সব প্রথম টিভি ছিল না? টিভি সিনেমা দেখার জন্য প্রচুর মানুষ জড়ো হতো, মনে আছে এগুলো? এই ছোটকা নিয়েছি। ও আচ্ছা, ওটা আপনার ছোটকা না? হ্যাঁ, ও আচ্ছা, সন্ন্যাসী মাস্টার বল না? সন্ন্যাসী মাস্টার কাকা হয়? হ্যাঁ, আমার ছোট কাকা। আর ওই ভানু কাকা মানে ভাই হয় তার মানে? ও আমার খুঁড়তো ভাই। খুঁড়তো ভাই। আচ্ছা আচ্ছা। এই মাঠে ওই কীর্তনের আসর বসতো, যদিও এখন জায়গা শর্ট হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। আগে কিন্তু আরও অনেক বড় এরিয়া বলে মনে হতো। বড় ছিল কিনা আমি জানি না, বাট অনেক আগে তখন মনে হতো বড় বড়, বাট এই মুহূর্তে অত বড় লাগছে বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এখন ছোট, অনেকটা ছোট হয়ে গেছে। তো এখন ঘর বাড়িও চেঞ্জ হয়েছে, সম্ভবত ঘর বাড়ি আগে এদিকে ছিল, জানি না, বুঝতে পারছি না কেসটা কি। এই মাঠে কীর্তন হতো, আর যে ঠাকুরের উদ্দেশ্য করে কীর্তন হতো সেটা হচ্ছে ঠাকুর ঘর হচ্ছে আমার ডান দিকে। আর এখন দেখতে পাচ্ছি এনাদের উঠানে টব লাগিয়েছে, পদ্ম ফুল গাছ লাগিয়েছে বেশ 1, 2, 3, 4, 5, 6 অনেকও, আচ্ছা অনেকগুলো টব দেখতে পাচ্ছি, সম্ভবত ফুলের জন্য আর কি এখানে লাগিয়েছে। তো এই হচ্ছে সেই মন্দির, যে মন্দিরে যে ঠাকুর, সেই ঠাকুরের উদ্দেশ্যে আর কি ওই কীর্তন বাগেরা হতো। আচ্ছা, রাধা কৃষ্ণ। এখানে কি ঠাকুর আছে এগুলো? রাধা গোবিন্দ। আচ্ছা, রাধা কৃষ্ণ আর গোবিন্দ তো এক নাকি আলাদা? একই। ওই কীর্তন বলেন না কি বলেন যখন ওই নাম টাম হয়, যে নিশি নাম? আচ্ছা, নিশি নাম। আর ইনি হচ্ছেন আপনি ঠাকুমা হন তো? হ্যাঁ, বাবা আমাদের ভাইপো হয়। ভাইপো হয় না? তো আপনাদের, আমি যখন ছোটবেলায় আপনাদের এখানে নাম কীর্তন দেখেছিলাম, তখন ওই নাম কীর্তনের মধ্যে অনেক জৌলুস ছিল, অনেক মজা করতো পাড়ার জুড়ে লোকজন, ছেলেপুলেরা। এখন হয়, হ্যাঁ, তোমাদের ওই পাড়ার লোকেরা কম আসে নাই গো, আর আমাদের লোক সব দিল্লি কলকাতা সব চলে গেছে। হ্যাঁ, আর এই কটা লোক আছি বাবা, তা পাড়ার লোক অনেক আসে, নলপুরের লোক আসে, আত্মীয় স্বজন আসে। তো আগের থেকে জৌলুস কমেছে না বেড়েছে? না, একটু কমে গেছে। একটু কমেছে না? হ্যাঁ, একটু কমে গেছে রে বাবা। আচ্ছা আচ্ছা। আর একটা স্মৃতি আমার মধ্যে কাজ করছে, আপনাদের বাড়িতে সম্ভবত না প্রথম টিভি আসে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, সাদা কালো টিভি, মনে আছে? সেটা খারাপ হয়ে গেছে। সেটা খারাপ হয়ে গেছে? না, সেটা খারাপ হয়ে গেছে আমি জানি, এতদিন ভালো থাকার কথাও না। তো তখন ওই সপ্তাহে একদিন শনিবার করে একটা সিনেমা হতো। হ্যাঁ, ওই ঠাকুর ওপারে ঘর ছিল একটা। আচ্ছা, এই ঠাকুর ঘরের ওপারে একটা ঘর ছিল না? হ্যাঁ হ্যাঁ। তো ওখানে পুরো পাড়ার বা গ্রামের লোকজন সব টিভি সিনেমা দেখার জন্য আসতো। হ্যাঁ হ্যাঁ। তো মাঝে মাঝে ওই, যেহেতু তখন ডিডি বাংলা বা ওই দূরদর্শনের চ্যানেলগুলো 2টো না 3টে ছিল, তো মাঝে মাঝে ঝিঝির করতো, নিচ থেকে আওয়াজ হতো, ওই অ্যান্টেনা ঘোরানোর জন্য ওপরে ছাদে কেউ একজন উঠতো, পাকাতে ঘোরানো হতো। তো এগুলো বেশ মনে পড়ে, খারাপ ভালো লাগে আর কি ওই স্মৃতিগুলো মনে পড়লে। তো এখন কি করছেন, খাওয়া দাওয়া? হ্যাঁ, টিফিন খাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। উনি কে আপনার? ওটা আমার মেজো মেয়ে। দেখেছি তো অবশ্যই, ছোটবেলায়। তোরা তখন খুব ছোট চলে গেছে, কিন্তু তোমার বাবা মার তোমরা তখন এরকম ছোট ছোট চলে গেছে। কষ্টের জন্য মাকে সব কলকাতা বাসী হয়েছে, তোমার কাকারা জেঠারা সকলে চলে গেছে। আর কাশি রায়দিঘি চলে গেল, আর তোমার বাবারা কলকাতা চলে গেল 2জন। আর বোনের বাবা উনি ছিল, উনি এখানটা মরে গেছে। মৌসুম হবে তখন আসবে, অনেক কিছু হবে, তো আগে থেকে কমে গেছে না। সেটাই আমি, যে আগে যখন ছোট ছিলাম আমরা তখন এখানে বেশ মজা করতাম, বিশেষ করে সন্ধ্যাবেলায় সব বাচ্চারা মিলে খেলাধুলো করতাম। সেগুলো বেশ মনে পড়ে, ভালো লাগে বেশ। তোমাদের পাড়া, তোমাদের আগে যত লোক আসতো, মণিতট, তারপরে ওই তোমার ওই ভদ্রপাড়া, কয়েলের চক, নাটাবেড়ে, এত লোক আসতো, তখন সবাই খেয়ে ভোরবেলা নাম শেষ হতো, সবাই খেয়ে তারপরে বাড়ি যেত। হ্যাঁ, প্রচুর মানুষজন আসে, 4টে বেজে যেত খেতে, তার নাম শেষ হতে। এখন আর অতটা হয় না, এখন গ্রামের লোক তো গ্রামেই নেই, তো কলকাতাবাসী। আচ্ছা, কীর্তন হলে কি লোকজন আগের মতোই উৎসাহ নিয়ে দেখতে আসে এখন যদি হয়, যখন হয়? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু লোক আছে, মানে একটু এজেড বয়স্ক লোক। বয়স্ক লোক তো কেউ নেই, নলপুর ফাঁকা, আর আমাদের বাড়িও ফাঁকা, পাড়াও ফাঁকা আছে, নিয়ম ছেলেরা অল্প। আগেকার গান গাওয়ার লোক তো মারা গেছে, তো গান শুনবে কারা? আচ্ছা, ওই যারা গান করতেন, ভালো গান যারা করতো তারাই তো মারা গেছে। রতিকান্ত, মুরারি, সব বাবাদের মুখে শুনেছি, আমরাও দেখেছি, তারা তো মারা গেছে। তাদের গান ভালো হতো,
আর এখন সব তো সেই ইয়ে নিশি নাম, সেই নিশি নামের মতো নেই, যেটাকে বলে বাঁধা নাম। আচ্ছা, এখন সব পদাবলীর ধরনের হয়ে গেছে, শুধু গান আর নাচ, গান আর নাচ, আর গল্পগুলো আর নেই। 8 বছর এই একটা দল এসেছিল, তোমাদের তো একটু বয়স হবে, ছেলেটা ভালো গান করে, ক্যানিং থেকে। আচ্ছা আচ্ছা, আপনারা খান, আমি ডিস্টার্ব করবো না। না না, তুমি আমার বাড়ি একটু খাও, মিষ্টি দিয়েছে, না না, আমি খেতে বেরিয়েছি। না না, খেতে এসেছি। ও তো যাই হোক, ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে ভাবি যে আমার ওই ছোটোবেলাগুলো কেমন কাটতো, একটু ঘুরে ঘুরে দেখাবো। আমার যারা দর্শক আছে তারা আমাকে বলে তোমার ছোটোবেলার গ্রামে একটু দেখিও ঘুরিয়ে, তো ভাবলাম এই সময়টা একটু ঘুরে আসি। ঠিক আছে, পদ্মফুল বর্ষায় ভরে গেছে সব গাছে, পদ্মফুল বর্ষা সেই সময়। আচ্ছা, এটা কি কোনো এমনি শখে নাকি কোনো ব্যবসা? না না, শখ করে আমার নাটি বইছে। ও আচ্ছা, আমি ওই প্রদীপের কাছে আমাদের নামের 1 সপ্তাহ আগে বলবো, তুমি চলে আসবে। দেখি যদি সময় থাকি, থাকার কোনো ডেটটা বলবো। বৈশাখের মাঝামাঝি হয়। আমার এদিকে আমার পিসি বাড়ি ছিল, বাট এখন এরা কেউ থাকে না। ওদিকে নতুন বাড়ি বানিয়েছে, আর এখন সে পুরনো বাড়ি পড়ে আছে। এখানে হচ্ছে পিসির জায়ের বাড়ি, এখানেও বেশ প্রচুর খেলাধুলো করেছি। আর এই যে পুজো দেখতে পাচ্ছ, এই পুজো উপলক্ষে এখানে প্রচুর খেলাধুলো হয়েছে, খুব অসাধারণ খেলাধুলো, অনেক মজা পাবে আশা করি, পরবর্তী পর্বগুলিতে দেখতে পাবে। বাঁদিকের এই বাড়িটা আমার এক পিসির বাড়ি, মানে পিসির 3 ছেলে, বড় ছেলের বাড়ি এখানে। পিসিমা এখানেই থাকেন, তো এখন কেউ নেই। পিসিমা কোথাও মেয়ের বাড়ি না নাতির বাড়ি ঘুরতে গেছে, তাই তালা টালা মারা আছে দেখতে পাচ্ছি, পুরো বাড়ি ফাঁকা। আমি যখন ভিডিওটা শুরু করি তখন সেখানকার পরিবেশ, গাছগাছালি, আর এখনও যেখানে আছি এখানকার গাছগাছালি ও পরিবেশ সেম দেখতে পাচ্ছ, প্রচুর গাছগাছালি। ডান দিক আমার বাঁ দিক যেমন পুকুর আছে, গাছগাছালি আছে, তো অসাধারণ লাগছে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি বাড়ির সামনে, এই বাড়ি যাদের আর কি, তো এই বাড়ির আমার ওই দিদা বা ঠাকুমা এরকমই গোছের একটা বাড়ি, তো আমার এক্সাক্ট মনে নেই বা জানি না। তো ওদের বাড়ির সামনে যে মন্দির বেশ অনেক পুরনো। আর এই বাড়ির যে ছোট ছেলে না, মেজো ছেলে আমার সাথে পড়তো, আমার সাথে আমার ক্লাসমেট ছিলাম, এক ক্লাসেই পড়তাম। তো এখন ও নেই। আমি গতকালকে জিজ্ঞাসা করেছিলাম ওর দাদাকে, বললো কলকাতার ওদিকে কোথাও থাকে। আর এদিকের এই বাড়িগুলো নতুন হয়েছে, যদিও সব বাড়ি ডান দিক বাঁ দিক সব বাড়িই নতুন। আর এখানে দেখো বাঁদিকের যে ফুল গাছ দেখতে বেশ ভালো লাগছে। এগুলো কি ফুল? তুমি কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। তোমার নাম কি? পিকু হালদার। কি? পিকু হালদার। পিকু হালদার? পিকু তো ছেলেদের নাম। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 4 পড়ি। এই তোমার স্কুলে কি প্রাইমারি স্কুল? হ্যাঁ। কি জানো ওটা স্কুলের নাম কি? কি রঙ্গবিনা নলপুকুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তোমার বাবার নাম কি? কার্তিক হালদার। ঠাকুর দাদা? রাজকুমার হালদার। রাজকুমার হালদার, ও আচ্ছা, ওই বামনগাজি? না না, এখানটা। এখানে রাজকুমার কে? ও আচ্ছা আচ্ছা, রাজকুমার, আচ্ছা দিগিরি খোলা, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা কি তোমার সব ভাই? আমার ভাইয়ের বাড়ি এসেছিলাম। এ কে? আমার ভাই পিয়াংশু হালদার। মানে কাকার ছেলে? না, নিজের ভাই। আচ্ছা, তোমার নিজের ভাই? ও কাকার ছেলে। কাকার বাড়ি এখানে? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যাও। আমরা এই রাস্তা দিয়ে চলে এলাম বেশ কিছুটা, আসার পর এরকমই মেন রোড, পাকা রাস্তা, মানে পিচ রাস্তা। আমার ডান দিকে এদিকে চলে যাচ্ছে জয়নাল বা আটেশ্বরতলা বলে জায়গা, আর আমার এদিকে গেলে নলপুকুর যে মোড়, সেটা হচ্ছে নলপুকুর, এখান থেকে বেশ কিছুটাই যাওয়ার পরে। আর বেসিক্যালি এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার ডান দিকে যে ঘর দেখতে পাচ্ছ, বেসিক্যালি এটা একটা দোকান ঘর। আর এই দোকান ঘরের নাম করেই এই মোড়ের নাম। এই দোকানটা যার ছিল আর কি, যে চালাতেন আগে, মহাদেব মণ্ডল। তো মহাদেব মণ্ডলের দোকান আমার ঠিক সামনে। আর মহাদেবের দোকানের মোড় বা মহাদেবের দোকান বললে এই মোড়টা সবাই চেনে বা জানে। আর যেখান থেকে আসুক না কেন, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, আগে ট্রেকার চলতো, তার আগে বাস চলতো, সে বাস চলতো অনেক অনেক বছর আগে। মহাদেবের দোকান বললে সবাই চেনে আর কি, এখানেই নামিয়ে দিত। আর মহাদেবের দোকান একটা সময় ছিল এই চত্বরে সবথেকে বড় দোকান, পাইকারির সাথে সাথে খুচরো
মালও বিক্রি করা হতো। বাট এই মুহূর্তে ওই দোকানে ল্যাম্পও জ্বলে গেছে আর কি। তো যাই হোক, ল্যাম্পও জ্বলে গেছে কেন বললাম, এখন দোকান ওইভাবে চলে না। মহাদেব মণ্ডল এখন নেই, অন্য জায়গায় থাকেন। ওনার এক ছেলে এই দোকানটা কোনো রকমে ধিমি করে চালান। তো যার জন্য এই মুহূর্তে এই দোকানের এই গল্প। আর ডান পাশে দোকান আর বাম পাশে একটা বট গাছ আছে, বেশ খুব বড় না আর একেবারে ছোটও না। মহাদেবের দোকান থেকে ডান দিকে বেশ কিছুটা এলাম, আসার পরে এখানে আরেকটা বট গাছ দেখতে পাচ্ছ, বেশ বড় সড়ো। যদিও এখন বট গাছটা রুগ্ন হয়ে গেছে, ছোটোখাটো হয়ে গেছে আমার মনে হচ্ছে। আর এখানে আসলাম তার কারণ হচ্ছে এই বট গাছের ঠিক উল্টো দিকে এখন তো ধান চাষ হচ্ছে বা ওখানে দোকান আছে দেখতে পাচ্ছি। ইভেন এখানে একটা বাড়ি, ঘর বাড়ি হয়েছে দেখতে পাচ্ছি। বাট আগে এখানে কিছু ছিল না, এখানে একটা অনেকটা নিচু ছিল। আর মানে নিচু মানে অনেকটা নিচু ছিল। আর এটাকে ভাগার বলা হতো। ভাগার তাকেই বলে মানে বাড়ির যে সমস্ত গৃহপালিত পশুরা মারা যেত তাদেরকে নিয়ে সব এই ভাগারে ফেলে দিত। ঠিক এখানে মানে এখান থেকে ক্রস করাটা ছিল, তখন নাক বন্ধ করে যেতে হতো, এতটা গন্ধ ছিল। মানে সারাক্ষণ হয় গরু, নয় কুকুর, নয় ছাগল মরা এখানে ফেলে রাখা হতো। তো সেই ভাগাড়ের বর্তমান দশা এরকমই। এখন এখানে কেউ কিছু ফেলে না বা ভাগাড়ের কোনো অস্তিত্ব এখানে আর নেই। আর এই বটগাছ অনেক ছোটোখাটো হয়ে গেছে। আগে অনেক ঝাঁকড়া ছিল, সম্ভবত ডালপালা কেটে কেটে। বটগাছের ডালে উঠলে মানে বেশ কিছুটা ওপরে উঠলে এখান থেকে রায়দিঘি, এর আগে আমার ভিডিও তোমরা যারা নিয়মিত দেখো, এর আগে আমি যখন রায়দিঘি গেছিলাম, রায়দিঘিতে একটা মন্দির আছে যেটাকে বলে জোটার মন্দির। ওই মন্দিরের যে যেমন কুতুব মিনার দিল্লির বা আমাদের কলকাতাতে যে মনুমেন্ট আছে না, লম্বা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, তো ওই জোটার মন্দিরটা ঠিক ওরকমই। তো এখান থেকে ওই জোটার মন্দির দেখা যেত। আমার সামনে থেকে বেশ কিছুটা হেঁটে আসলাম, আসার পরে এরকম একটা জায়গা পেলাম। এই জায়গাটার নাম এক্সাক্ট মনে পড়ছে না, বাট খুব চেনা চেনা লাগছে। এই অশ্বত্থ গাছ, আশপাশে বেশ কয়েকটি দোকানপাট, আর এখানে একটা ধান ভাঙানো মেশিন দেখতে পাচ্ছি। তো এই মেশিনটা আমি ছোটোবেলায় দেখেছিলাম, অ্যাজ ইট ইজ তেমন আছে, বাট আশপাশটা পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে। তো এই সেই মেশিন, যেই মেশিনে গ্রামের মানুষজন ধানের বস্তা নিয়ে আসতেন, এসে এখানে ফেলে দিতেন বা রেখে দিতেন। তারপরে এই মেশিনে ধান ভাঙানো হতো, চাল নিয়ে বা তাদের চালের গুঁড়ো, তুষ, যে সমস্ত জিনিসপত্র বেরোয় সেগুলো নিয়ে চলে যেতেন। তো এখন যাওয়ার পথে এটা দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখে প্রথমে মনে হচ্ছিলো পুরো মানে এখানে আর ব্যবহার হয় না, বাট আমার সাথে এক দাদা আছে, উনি দাদা বললো আর কি এটা হয়, যখন কেউ ধানটা নিয়ে আসে তখন এখানে ধান ভাঙানো হয়ে থাকে। আর এখানে একটা আগে মাঠ মতো ছিল, যদিও এখনও আছে। এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছি, ওদিকে একটা মন্দির আছে, আর তার মাঝখানে বেশ তিরপল পেতে, প্লাস্টিক পেতে ধান শুকাতে দিয়েছে। ছোটে, কোথায় ঘুরে বেড়াচ্ছ তুমি? হ্যাঁ, তোর নাম কি? আমার নাম দীপ মণ্ডল। কি? দীপ মণ্ডল। দীপ মণ্ডল। কোন ক্লাস পড়ো তুমি? ক্লাস 5-এ পড়ো। তো তোমার স্কুলের নাম কি? উত্তর দেবীপুর আদিবাসী একটি। সেটা কোথায়? ঢাকিতে। অত দূরে যাও স্কুলে? আমাদের বাড়ি না এটা। তুমি কোথায় এসছো? আমার মামা বাড়ি। মামা বাড়িতে ঘুরতে এসো? দীপ এসছে ওর মামা বাড়িতে ঘুরতে। ও ক্লাস 5-এ পড়ে, উত্তর দেবীপুর মানে মইপিটের আশেপাশে ওদের বাড়ি, তাই তো? ঢাকির আশেপাশে ওদের বাড়ি। আর ছুটকি হাসছে, তুমি হাসছো কেন? আমায় দেখে সব পালাচ্ছে, দেখো এদিকে, এই দেউ এদিকে শোনো, পালাচ্ছ কেন? লজ্জা পাচ্ছ কেন? তাল মিলিয়ে চলতে হয় সবার সাথে। আচ্ছা, তুমি লজ্জা পাও না, যেহেতু ওরা লজ্জা পাচ্ছে তাই তুমি ওর সাথে দৌড় মারছো। আচ্ছা, গুড বয়। তোমার নাম কি? অনিক দাস। অনিক দাস। অনিক কোন ক্লাসে পড়ে? 6। কোন স্কুলে পড়ে? আমি জেমটেনিং। সেটা কোথায়? জয়নগরে। তুমি এখানে কোথায় ঘুরতে এসছো? মামা বাড়ি। আচ্ছা, মামা বাড়িতে ঘুরতে এসো কালী পুজোর জন্য? হ্যাঁ। কেমন মজা করছো মামা বাড়িতে এসে? খুব ভালো। কবে বাড়ি ফিরবে? এই আজকের ফিরবো। আচ্ছা, আজকেরই ফিরবে। তো যাই হোক, আমিও যখন ছোটো ছিলাম ওদের বয়সী, তখনও আমরা মাঝে মাঝে মামা বাড়িতে যেতাম। মামার ছেলেরা বা অন্যান্য মাসি পিসি সবার ছেলেরা একসাথে মিলে খেলাধুলো করতো, মজা হতো, তাই না? তুমিও মজা করছো। ঠিক আছে, চলো টাটা। চলো টাটা। অনেক সামনের ওই দোকান থেকে বেশ কিছুটা হেঁটে এলাম, এদিকে দেখতে পাচ্ছ এরকমই রোডের পাশে এরকম একটা মন্দির আছে। আর আমার প্রাইমারি স্কুল হচ্ছে আমার সামনে, এই যে এখানে মাইক বাজছে। তো এখানে আমরা যখন ছোটো ছিলাম তখন এখানে দেখতাম পুজো টুজো হতো, নাম কীর্তন হতো।
এই জায়গাটাকে বলা হতো বা বলা হয় হরিবাসতলা। এরকম এই নাট মন্দির বা দুচালা বা চারচালা এরকম কিছু বলে। আর এখানে বেশ কিছু মানুষজন বসে গল্প করতে পারেন, কোনো রকম কীর্তন, ভজন, নাম কীর্তন, মানে এই ধরনের কাজকর্মগুলো এখানে বসে করতে পারে আর কি। বেশ বড় সড়ো একটা জায়গা এটা। তবে ছোট যখন ছিলাম তখন এত বড় ছিল না, তখন আর একটু ছোটো ছিল, বাট এখন দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো। দেখতে পাচ্ছ এই একটা রুম আছে, এই একটা রুম আছে, তোমার খুলে দেখাচ্ছি না। 4খানা রুম আছে আর 4টে রুমের মধ্যে বেশ অনেকগুলি করে দেবী মূর্তি। তো এই হচ্ছে এখানকার হরিবাসর। এটাও নলপুকুর গ্রামের মধ্যে। হরিবাসরের ঠিক উল্টো দিকেই আমার স্কুল, আমার প্রাইমারি স্কুল। তোমাদেরকে একটু দেখায়, প্রাইমারি স্কুলে ঠাকুর উঠেছে। তো এই ঠাকুরের ভিডিও আমি করেছি, এর পরবর্তী পর্বে তোমরা দেখতে পাবে। ঠিক রোডের পাশেই প্রাইমারি স্কুল, পাশে একটা কল দেখতে পাচ্ছি, যদিও কলটা নতুন। আর এই হচ্ছে পুরনো বিল্ডিং। এই রুমটা ছিল ক্লাস 4, এদিকে ক্লাস 3, এদিকে 2। আর বুঝতে পারছি না এই বিল্ডিংটা ছিল কি না। পুরনো বিল্ডিং কোনটা? এইটা না, এই পাশেটা নতুন হয়েছে। আচ্ছা, মানে আগেকার এটাই ছিল, তার মানে এটাই ক্লাস 4-এর রুম ছিল, জানো কি? আচ্ছা, যাই হোক, ওই বিল্ডিংটা নতুন হয়েছে তাই ভাবছি। তো ক্লাস 4-এর রুম ছিল এটাই। 3, 2, 1 ওদিকে। আর এদিকের যে বিল্ডিং বা ওদিকেও যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিংগুলো পরের দিকে হয়েছে। তো পরে আমি শুনেছি, মানে আমি যখন 2 দিন আগে এখানে এসেছিলাম তখন এই বিল্ডিংগুলো নতুন দেখেছিলাম। তো পরে আমি জানলাম যে এখানে ক্লাস 8 পর্যন্ত ক্লাস হবে বলে, তো যার জন্য এই বিল্ডিং বানানো হয়েছিল। বাট এখানে তেমনভাবে স্টুডেন্ট আসছিল না ক্লাস 8-এর বা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত তেমন স্টুডেন্ট এখানে ভর্তি হচ্ছিল না বলে তো বন্ধ করে দিয়েছে। তো আপাতত ওই ক্লাস 4 পর্যন্ত এই স্কুল চলে। তো এই বিল্ডিংগুলো এখন বেকার পড়ে আছে। তো এই হচ্ছে স্কুলের নাম, রঙ্গমিনা নলপুকুর প্রাথমিক বিদ্যালয়। তো এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল বা আমার প্রাইমারি স্কুল এটা। তো অনেক বছর পরে এসে দেখি বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আর এই পুকুর এখানেই ছিল, এখানে একটা গাছ ছিল, কি গাছ? মহুয়া গাছ ছিল, যে মহুয়া ফলের রস দিয়ে নেশাগ্রস্ত কিছু একটা বানানো হয় আর কি, কি বলে ভুলে গেছি। তো সেই মহুয়া গাছ এখানে একটা ছিল, আর বর্তমানে এখন সেই গাছটা দেখতে পাচ্ছেন। ভাই, এখানে একটা গাছ ছিল না, মহুয়া গাছ বলে কিছু একটা, ছোটো ছোটো ফল হতো, জানো? আমি জানি না, একটা খিরিস গাছ ছিল। 35 বছর ধরে আছেন, দেখেন না, আপনার এটা শ্বশুর বাড়ি পাড়া না? আমার শ্বশুর বাড়ি আমাদের জায়গার উপর স্কুল করে ধান, আমার শ্বশুর দান করেছে এই স্কুল, এই জায়গাটা দান করলে স্কুল হয়েছে। আপনাদের বাড়ি কোনটা, মানে শ্বশুর বাড়ি? আমাদের বাড়ি আসতে ওপারে, আমরা এই যে পেছন, আমার 5 ভাই তো। আচ্ছা, বাড়ি বাড়ি আসতে ওপারে। আমার শ্বশুরের, আমার শ্বশুরের। আপনার শ্বশুরের নাম কি? বিজয় হালদার, অনন্ত হালদার। আর আপনার হাজব্যান্ডের? ওই বলরাম হালদার। বলরাম হালদার। আচ্ছা, ওনারা মিলে জায়গা দেওয়াতে তারপরে স্কুল হয়েছে ওনাদের। তার মাটির স্কুল লাগিয়েছিল, নামে দেখি মাটির স্কুল এইটা ছিল, হ্যাঁ, এই পার্টটা। তারপর এটা ভেঙে হয়েছে। মাটি এদিকে ছিল ওই আপনার শিশু 1 ক্লাস 1 সম্ভবত, আর ওদিকে 2, 3, 4 ওই পাকা বিল্ডিংটা ছিল। আমি এইটা দেখেছি। আচ্ছা আচ্ছা, তো এখন কি করছেন, পুজো দিচ্ছেন? পুজো দিচ্ছি, আজ ঠাকুর আজ মানে ধরে দিয়েছে, ওই দিচ্ছি সবে 7 কাজে বাইরে। ও আচ্ছা আচ্ছা, তো আর এখানে সব পুচকেরা চলে এসেছে প্রসাদ খেতে। হ্যাঁ, তোমরা কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো তোমরা? 5। তোমাদের স্কুল তার মানে এখানে না? কোন স্কুলে পড়ো? ওই গিলের ছাটে? না, তোমার? আমার গিলের ছাটে। আচ্ছা, আগে এখানে কি কখনো ক্লাস হয়েছে, ক্লাস 5, 6, 7, 8? হ্যাঁ, হয়েছিল 3টে কথা। মাস্টাররা ছিল না বলে অন্য এদের মাস্টাররা মিটার হয়ে গেলে চলো এদের বছর 2-4-5 দুটো মাস্টার মারা গেছে। আচ্ছা, এখন তো ক্লাস হচ্ছে, একটা মাস্টার আছে। মানে এখানে কটা ক্লাস চলে বর্তমানে? 2, 3টে, মানে 2, 3, 4? না না, 5, 7 আমি করেছিল, হ্যাঁ, মাস্টার নেই বলে 5 আপাতত 5 পর্যন্ত চলছে ক্লাস। আচ্ছা, মাস্টারের অভাবে এগুলো এখন খালি খালি যাচ্ছে। আছে। ও আচ্ছা আচ্ছা, তো আপনারা গ্রামের লোকজন নিয়ে বলেনি যে মাস্টার দেওয়ার জন্য? সেটা আমি কি বলবো, মাস্টাররা জানে। মাস্টার জানে, গ্রামের লোককে তো বলতে হবে যখন হচ্ছে না। নর্মালি এটা সরকারিভাবে হয়, কিন্তু গ্রামের লোক প্রেশার দিলে একটু তাড়াতাড়ি হয়। বলছে সব জায়গায় স্কুলে মাস্টার কম, আমরা কি করবো?
ও আচ্ছা, সব জায়গায় স্কুলের মাস্টার কম, ওরা কি করবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ গল্প করার জন্য। তো বেসিক্যালি এখানে ক্লাস 7 পর্যন্ত ক্লাস হয়েছিল। তো বর্তমানে এখানে মাস্টারমশাই কম, আর কেন কম সেটা মোটামুটি কম বেশি আমরা সবাই জানি, আর যার জন্যই এই স্কুল আপাতত ওরকমই পড়ে আছে। তো নর্মালি 1 2 3 4 5 ক্লাস চলে বর্তমানে। তো যেহেতু এখন পুজোর ছুটি চলছে এখনও, যার জন্য স্কুলও বন্ধ। তো এই হচ্ছে আমার পুরনো দিনের স্কুল, আমার প্রাইমারি স্কুল। তো এই প্রাইমারি স্কুলে বেশ অনেকটা সময় কাটিয়েছি। বিকেলে মানে ছুটি, বিকেলে যখন স্কুল ছুটি হতো তো এই মাঠে আমাদেরকে খেলাধুলো করা হতো। তো আমার খেলতে একদম ভালো লাগতো না। তো আমাদের যিনি খেলাধুলো মাস্টারমশাই ছিলেন গোপাল মণ্ডল সম্ভবত, বা অন্য কোনো নাম গোপাল, পরের যে সারনেম বা টাইটেল সেটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, সম্ভবত মণ্ডল। তো উনি সবার ব্যাগপত্র নিয়ে লুকিয়ে রাখতেন, মানে কোনো একটা রুমের মধ্যে ঢুকিয়ে লক করে রাখতে, যাতে কেউ না পালাতে পারতো। তো তখন এরকমই তো পাকাপোক্ত বিল্ডিং ছিল না, পেছন দিয়ে মানে ওই বেড়া টাইপের দেওয়া ছিল, আমরা পেছন থেকে গলে ওই ব্যাগ নিয়ে পেছন দিয়ে পালিয়ে যেতাম। তো সব এই ধরনের অনেক দুষ্টুমির কথা মনে পড়ছে। এই ভেতরে কয়েকজন ভাই আছে, ওই ভাইরা বলছে ওই পাশের যে ওই হলুদ বিল্ডিং, এখানে ক্লাস 1-এর ক্লাস হয়, আর 2 3 4 এর উপরে হয়। আর বলছে 4 5 6 7 কিছু হয় না এখন, ওটা 1.5-2 বছর আগে কখনো হয়েছিল, বাট মাস্টারমশাইয়ের অভাবে সব বন্ধ হয়ে পড়ে আছে। মানে পুকুরের ওপাশে মহুয়া ফুলের গাছ ছিল, হ্যাঁ ছিল, আর একটা বাক্স বাদাম গাছ ছিল। বাক্স বাদাম গাছ বিশাল বড় ছিল, বড় গাছ ছিল। যে ওই বাক্স বাদামের কথা আমার মনে নেই, বাট ওই মহুয়া ফল বা মহুয়া ফুল ওই গাছের কথা আমার মনে আছে। আপনি তার মানে আপনার বাড়ি কোথায়? আমাদের জায়গার উপরে স্কুল, পেছনের বাড়িটা, পেছনের বাড়িটা না, ওই পেছনে যে মাটির বাড়ি ছিল বেশ লাইন দিয়ে, আপনাদের ওখানে পাকা হয়ে এখন তো সব পাকা হয়ে গেছে। তখন আমি বলছি আজ থেকে ধরো 20-25 বা আরো বেশি হতে পারে। যখন শিশু ওয়ানে পড়ি তখন তো পাত্তাড়ি সিস্টেম ছিল, পাত্তাড়ি মানে তালপাতা পাত্তাড়ি বলা হয়। আপনি ওই তালপাতায় পড়েছেন? হ্যাঁ তখন। আচ্ছা, তো তখন কি অবস্থা, মারধর, কত রকম সিস্টেমের পড়া, সেই কোয়া ছোটাক, হ্যাঁ ছোটকে, এই ধরনের সব পড়া ছিল না, ওগুলো আমি পড়িনি। তোমরা প্রবাসের আমালে পড়াশোনা করছো, মানে তোমরা অনেক পিছিয়ে। হ্যাঁ, এখন তো আমার পুরো 60-এ পা দিয়েছি। তো তার মানে আপনার তালপাতা বাড়ি থেকে নিয়ে আসতেন আর কালি নিয়ে আসতেন? হ্যাঁ, তো দোয়াতে করে কালি কঞ্চি দিয়ে একটু কলম তৈরি করে, আর ওই তালপাতা কয়েকটা দিয়ে চটে করে জড়িয়ে নিয়ে বগলে করে আসতে হতো। তখন ছেলেরা সব গান করতো, পাত্তারি বগলে যাব না তো স্কুলে। তো যাই হোক, আমি ওই শুনেছিলাম তখন যখন ছোটো ছিলাম যে পাত্তারি নিয়ে আসতো, মানে ওই তালপাতা নিয়ে আসতো, আর সাথে কালো কালি নিয়ে আসতো, দোয়াত বলা হতো, আর কঞ্চি কেটে মানে বাঁশের যে ডালপালা কঞ্চি কেটে কলম বানানো হতো, ওখানে ওই তালপাতার মধ্যে লেখা হতো। বাট আমার ছোটোবেলায় আমার বাড়ির থেকে আসন নিয়ে আসতে হতো স্কুলে বসার জন্য, ক্লাস শিশু 1 আর 1-এর জন্য। 2 3 4 বেঞ্চ ছিল, বাট শিশু 1 আর 1-এ বাড়ির থেকে আসন নিয়ে আসতে হতো এখানে বসার জন্য। যাক, অনেক পুরোনো কথা মনে পড়ছে। আর আমার এক ক্লাসমেট ছিল, বন্ধু ছিল, ঠিক স্কুলের উল্টো দিকে বাড়ি, ওর নাম ছিল প্রভাস না প্রভাত? প্রভাস। তো এখন বর্তমানে কি করে? মাস্টারি করে। আপনার ভাইপো বললেন না? আচ্ছা আচ্ছা। তো এনার ভাইপো প্রভাস আমার স্কুলমেট মানে ক্লাসমেট ছিল। তো পড়াশোনায় ভালো ছিল ও প্রভাস। তো এখন এসে শুনছো জয়নগর কোনো এক স্কুলে মাস্টারমশাই। আচ্ছা, জয়নগর স্কুলেরই মাস্টারমশাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কল্লোল ডাক্তারি করেছেন? আয়ুর্বেদিক ডাক্তার, এখন ডাক্তার। সেটা এখানেই না, দার্জিলিং আছে। দার্জিলিংয়ে? আর আমার সাথে আমার ক্লাসমেট ছিল, আমাদের স্কুলেরই মাস্টারমশাই, উনি ভবেন মাস্টার বলতাম আমরা। ওনারই এক ছেলে ছিল, তো ও এখন বলছে আয়ুর্বেদিক ডাক্তার, এখন বর্তমানে থাকে দার্জিলিংয়ে। আচ্ছা, আমার সাথে পড়তো যতীনময় মাস্টারের ছেলে পার্থ বলে একজন, ও কি করে? প্যারা টিচার, মানে স্কুলে যে প্যারা টিচারগুলো। আচ্ছা আচ্ছা। পার্থ যার কথা বলছে ওর বাবা ছিল আমার স্কুলের হেডমাস্টার, ও এখন প্যারা টিচার। আগে বাড়ি থেকে লোকজন এসে মাস্টারমশাইদেরকে কি বলতেন? মাস্টারমশাইকে বলতো যে মাংস তোমাদের, হাড় কটা আমাদের, মানে ছেলে মানুষ হতেই হবে। তখনকার মানে গার্জেনদের নীতি ছিল এটা। আর এখন তো গায়ে একটা চর মারলে, আর এখন চর মারলে। আর একটা সিনের কথা বলি, আমাদের সর্দার পাড়া একটা ছেলেকে মাস্টার একটু শাসন করেছে, মানে 2-1 গাছ ছড়ি মেরেছে। ও তখন কেঁদে কেঁদে বাড়ি চলে যায়।
বাড়ি থেকে তার মাকে ডেকে আনে। মেয়েটা এখন এখান থেকে নামছে, রাস্তা থেকে নামছে, হ্যাঁ আর কোমরে কাপড় এইভাবে সেঁটে নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ তখন আমাদের সেই ক্ষুদিরাম মাস্টার এই ইয়েতে বসে কোলে, ও তখন ওই দোতলা থেকে দেখতে পাচ্ছে। ও সর্বনাশ, কত কি ঝড়াঝাড়ি করবে, কি করবে তার ঠিক নেই। তো উনি এখন আমাদের এখানে আগের একজন মাস্টার রিটায়ার হয়ে গেছে, বিজলি, হ্যাঁ বিজলি মাস্টার, হ্যাঁ বিজলি সরকার আমার সময় ছিল। আচ্ছা, ওনাকে ফোন করে ডাকতে উনি তাড়াতাড়ি যে অবস্থা ছিল সেই অবস্থায় এসে চেক দিয়ে নিল আর কি, মানে মীমাংসা করে দিল। সমাজের পক্ষে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খুবই খারাপ, সমাজের পক্ষে এটা তো খুবই খারাপ। এই জন্যে আজকের ছেলেরাই তো এত অধঃপতনে চলে গেল। যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, অনেক কিছু শেয়ার করলেন, ভালো লাগলো। এই গ্রামের ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। অ্যাকচুয়ালি আরও অনেকের সাথে কথা বলতে পারতাম বা আরও অনেক কিছু দেখাতে পারতাম, যাদের সামনে আমি কথা বলতে পারি না, মানে লজ্জা করে, যেহেতু পাড়া, বুঝতে পারছো, আর লজ্জা ব্যাপার কাজ করছিল, তো যার জন্য আর সেই সমস্ত জায়গায় রেকর্ড করতে পারিনি। এমনি কথা বলেছি অফ ক্যামেরায়, বাট অন ক্যামেরায় কথা বলতে পারিনি। যাই হোক, আগামীতে এই গ্রামেরই আরও অনেক ভিডিও দেখতে পাবে, অনেকগুলি পর্ব তোমরা দেখতে পাবে। বিশেষ করে এই গ্রামের কালী পুজো কেমনভাবে উদযাপন করে থাকেন এই নলপুকুর গ্রামের বাসিন্দারা, অবশ্যই আগামী কয়েকটি পর্বে সেগুলো ধারাবাহিকভাবে দেখতে পাবে। আর এই ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর আমি এখন এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি। তাদের ব্যাগ দেখতে পাচ্ছ, সামনেই মথুরাপুর স্টেশন। শুরুর থেকে যে সমস্ত ভিডিওগুলো সেগুলো একটু লম্বা হবে, লেন্দি হবে, সেই ভিডিও আগামী পর্বগুলিতে দেখতে পাবে। চলো টাটা, আর বেশি বকবক করছি না, চলো টাটা। আমাদের এই পুরনো মন্দির হাজার হাজার বছরের ইতিহাস এখানে লুকিয়ে আছে। হাজার বছরে তার প্রমাণ আমরা এখানে দেখাচ্ছি। এই যে দেখা পাচ্ছেন, এটা হাজার হাজার বছরের পুরনো সব মন্দির ছিল। এটা ইট না ঢালাই করা? এটা ইট, সম্পূর্ণটা ইট। অনেক ঐতিহাসিক মন্দির এই ভদ্রপাড়ার কালী মন্দির। যে বিয়ে করতে পারে না, যার ছেলে হয় না, তার মনের কামনা পূর্ণ হবে। আমার বিয়ে হয়নি, মেয়ে পেয়ে যাবো। ঠিক আছে, আপনি বছর বলে যান, আগের বছর বিয়ে হবে। ছেলেদের আর মেয়েদের দুটো টিম হয়েছে। নাচ দেখতে ওকে। আচ্ছা, নাচ দেখতে এসছে। আমরা একটু আনন্দ করতে এসেছি। তখন ওই অমাবস্যা রাত্রিরে বাচ্চা কাচ্চা হোক বড়রা কেউ বাইরে বেরোতো না, বলে মারা বেরোতে দিত না, বলে মাথা চুল কেটে নেবে, গায়ের ময়লা তুলে নেবে। কিন্তু এখনকার দিনে সে ভয়টা নেই। এই কারেন্টের আলো এসে মানুষ রাতভর চলাফেরা করছে। ঘরে ঘরে এরকম একটা হাতের কাজ, খুব সুন্দর লাগছে। আপনার দায়িত্ব কি পুজোতে? দেখভাল করার সবকিছু, 5 জন তো মহিলা, সবকিছুতেই করতে হবে। আরো অনেকেই আসছেন এই পুজো কমিটির মেম্বাররা। ও ল্যাম্প নিয়ে এসছে বোম ফাটাতে। কই বোম কই? আমি যখন ছোট ছিলাম, কালী পুজোর রাতে বা লক্ষ্মী পুজোর রাতে গ্রামের মধ্যে ঘুরে বেড়াতাম, আর ঠিক এই যে নারকেলের এখানে বসে থাকলে বাড়ি কখন ফাটাবেন আপনারা? এই তো আছে, আমাদের এই বাচ্চারা তো ফাটাচ্ছে কম বেশি। যে খেলাটা বহু অশান্তি খেলা, ঘরে ঘরে অশান্তি করার কোনো দরকার নেই। আমাদের যে ফুচকা খাওয়ার কম্পিটিশনটা ছিল, 40 সেকেন্ড সময় ছিল। এই ভাই প্রথম হয়েছে। তুমি কটা ফুচকা খেয়েছো বলো? 18টা। ছেলেরা হেরে গেছে 5 কেজি মাংস। তাই আমরা খুশি, তোরা দে। আচ্ছা, সবাই কি ফুচকা খেয়ে খুশি হয়েছো কি?